জিরানিয়া কাণ্ডে নয়া মোড় আপনাদের জানিয়ে রাখছি। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক কথা বললেন মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতেই একটা গোষ্ঠী এই ষড়যন্ত্র করছে। আপনাদের জানিয়ে রাখছি জিরানিয়া কাণ্ডে নয়া মোড়, জিরানিয়ার দুর্গানগরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতেই একটা গোষ্ঠী এই ধরনের ঘটনা করছে জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। আজকে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক দাবি করলেন সুদীপ রায় বর্মন। তিনি বললেন একটি গোষ্ঠী রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতেই এ ধরনের ঘটনা ঘটিয়ে যাচ্ছে এবং সেই উদাহরণস্বরূপ তিনি বলেন গন্ডাছড়া এবং গন্ডাছড়ার পর দুর্গানগরের ঘটনা এর সাক্ষ্য বহন করছে। আপনাদের জানিয়ে রাখছি গন্ডাছড়ার পর জিরানিয়া দুর্গানগরের কাণ্ডে এবার মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। তিনি বললেন মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতেই এ ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। কংগ্রেস বিধায়কের এই বক্তব্যের পর এক প্রকার বলা যেতে পারে কিন্তু একটা নয়া মোড় পেল এবং তিনি বললেন যেভাবে এই ঘটনাগুলো ঘটছে তা মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করার জন্যই কেউ না কেউ করছে। একটা গোষ্ঠী চক্রান্ত করে মুখ্যমন্ত্রীকে কালিমা লিপ্ত করতে চাইছেন, এভাবেই নিজের বক্তব্য ব্যক্ত করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। কি বলেছেন সুদীপ রায় বর্মন শুনুন। যাতে কোনো প্রমাণ না থাকে, সবাই যেন ভাবে আগুনে সব পুরে ছাই হয়ে গেছে না, ক্যালকুলেটিভ একটা মুভ, একটা মব ভায়োলেন্স দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে যাতে করে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতির পরিবেশ সৃষ্টি করা যায়, যাতে করে মুখ্যমন্ত্রী চেহারাকে কালিমা লিপ্ত করা যায়, যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, যেরকমটা চেষ্টা করা হয়েছিল গন্ডাছড়ায়। জাতি জনজাতি আদিবাসীর মধ্যে বিভেদ লাগানোর প্রয়াস ব্যর্থ হওয়ার পর এই নতুন করে এই সমস্ত কাণ্ডকারখানা ইঙ্গিত বহন করে যে যারা তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করেন তাদের মস্তিষ্ক প্রসিদ্ধ এই সমস্ত ঘটনা। আমার কাছে পরিষ্কার এখানে ছবি আছে যে বিশ্ব হিন্দু পরিষদের মিটিং 100% ওখানে এই সিদ্ধান্ত হয়েছে, কালকে হয়েছে মিটিং। কি চাইছে রাজ্যটা? মানুষ বিচার পাবে না, একটা অ্যারেস্ট নেই, পুলিশের সঙ্গে খুললাম লুটপাট অগ্নিসংযোগ করেছে, গাড়ি লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, গাড়ি পুড়েছে, বাইক পুড়েছে, মহিলাদের মেরেছে, বয়োজ্যেষ্ঠদের মেরেছে। তাৎক্ষণিক অ্যারেস্ট করতে পারত, কিছুই করলো না। নিন্দার ভাষা নেই, আমি শব্দ খুঁজে পাই না এই ঘটনার কোনো নিন্দা জানানো। মানুষের কান্না, আত্মনাদ, রাত্রিভর আমাদের সকলের হৃদয়কে পীড়া দিয়েছে। আমি রাত্রে 12টার সময় মুখ্যমন্ত্রীর কথা বলি, উনি যখন পার্টি মিটিং 5-6 বার ফোন করার পর উনি রেসপন্ড করলেন। আমি বলছি এই সমস্ত ঘটনা তুমি কিছু একটা করো, তুমি মুখ্যমন্ত্রী, পুলিশ ইনস্ট্রাকশন দাও, অ্যারেস্ট করো, কঠোর দমন করো। এটাই হচ্ছে আইনের শাসনের রাজ্যে আমরা বসবাস করি। এটা জঙ্গলের রাজত্ব কায়মে চালাচ্ছে। গণতান্ত্রিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস সমস্ত কিছু কেড়ে নেওয়া হচ্ছে। এই সমস্ত ঘটনাগুলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে, জাতীয় কংগ্রেসের তরফ থেকে আমরা কঠোরভাবে এবং লুট করার পর অগ্নিসংযোগ করেছে যাতে কোনো প্রমাণ না থাকে, সবাই যেন ভাবে আগুনে সব পুরে ছাই হয়ে গেছে না, ক্যালকুলেটিভ একটা মুভ, একটা মব ভায়োলেন্স দ্বারা এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে
যাতে করে এই রাজ্যের মধ্যে একটা অস্থির পরিস্থিতির পরিবেশ সৃষ্টি করা যায়, যাতে করে মুখ্যমন্ত্রী চেহারাকে কালিমা লিপ্ত করা যায়, যাতে করে হিন্দু এবং মুসলমানদের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দেওয়া যায়, যেরকমটা চেষ্টা করা হয়েছিল গন্ডাছড়ায়। জাতি জনজাতি আদিবাসীর মধ্যে বিভেদ লাগানোর প্রয়াস ব্যর্থ হওয়ার পর এই নতুন করে এই সমস্ত কাণ্ডকারখানা ইঙ্গিত বহন করে যে যারা তথাকথিত যারা কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বলে দাবি করেন তাদের মস্তিষ্কে প্রসিদ্ধ এই সমস্ত ঘটনা। আমার কাছে পরিষ্কার এখানে ছবি আছে যে বিশ্ব হিন্দু পরিষদের মিটিং 100% ওখানে এই সিদ্ধান্ত হয়েছে। কালকে হয়েছে মিটিং। কি চাইছে না জন্য মানুষ বিচার পাবে না, একটা অ্যারেস্ট নেই, পুলিশের সঙ্গে খুললাম লুটপাট অগ্নিসংযোগ করেছে, গাড়ি লাগিয়েছে, বাড়িতে আগুন লাগিয়েছে, গাড়ি পুড়েছে, বাইক পুড়েছে, মহিলাদের মেরেছে, বয়োজ্যেষ্ঠদের মেরেছে। তাৎক্ষণিক অ্যারেস্ট করতে পারত, কিছুই করলো না। নিন্দার ভাষা নেই। আপনারা শুনছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মনের বক্তব্য। জিরানিয়া ইস্যুতে এবার বিস্ফোরক একটা দাবি করলেন। তিনি বললেন যে এই যে ঘটনাটা ঘটানো হয়েছে, এবার কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ালেন। বিধায়ক সুদীপ রায় বর্মন রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বললেন যে এই ঘটনা মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্যই ঘটানো হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতেই একটা গোষ্ঠী একের পর এক এই ঘটনাগুলো ঘটিয়ে যাচ্ছেন এবং তিনি বলেন এই ঘটনাগুলোর সাক্ষ্য বহন করছে গন্ডাছড়া, আর এই ঘটনাগুলোর সাক্ষ্য বহন করছে জিরানিয়ার দুর্গানগর। এক প্রকার কিন্তু নয়া মোড় নিল এই জিরানিয়া কাণ্ড এবং সেখান থেকে বলা যায় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করতে এই ঘটনা ঘটিয়েছে বলেই কিন্তু দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।